আদিপুস্তক ৪২ এবং ৪৩। মিশরে খাদ্যশস্য পাওয়া যাচ্ছে এই কথা জানতে পেরে যাকব তার ছেলেদের বললেন, তোমরা এখন একে অন্যের মুখের দিকে চেয়ে অমনি করে বসে আছো কেন? শোনো, আমরা খবর পেয়েছি মিশরে নাকি খাদ্যশস্য পাওয়া যাচ্ছে। তোমরা বরং ওখানেই যাও, আমাদের জন্য খাদ্যশস্য কিনে আনো, যাতে আমরা প্রাণে বাঁচতে পারি, যাতে আমাদের শেষে মরতে না হয়। তাই যোসেফের ভাইদের মধ্যে 10 জন তখন খাদ্যশস্য কেনার জন্য মিশরে গেলেন। কিন্তু যাকব যোসেফের সহোদর ভাই বেঞ্জামিনকে তাদের সঙ্গে যেতে দিলেন না। তার মনে ভয় ছিল, হয়তো বেঞ্জামিনের কোনো বিপদ ঘটতে পারে। সুতরাং দেখা যাচ্ছে তারা তখন খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তাদের মধ্যে যাকবের ছেলেরাও ছিলেন, কেননা কানান দেশেও তো দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই সময় দেশ পরিচালনার ভার ছিল যোসেফেরই হাতে। তিনি নিজেই দেশের সকলের কাছে খাদ্য বিক্রি করতেন। একদিন তার ভাইয়েরা এসে তার সামনে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণত হলেন। দেখা মাত্রই যোসেফ তাদের চিনতে পারলেন, কিন্তু এমন ভাব দেখালেন যেন তিনি তাদের কেউ নন। তিনি বেশ রুক্ষভাবে তাদের সঙ্গে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো তোমরা? তারা উত্তর দিলেন, কানান দেশ থেকে, আমরা খাদ্য কিনতে এসেছি। যোসেফ তার ভাইদের চিনতে পারলেও তারা কিন্তু তাকে চিনতে পারেনি। তাদের ব্যাপারে যোসেফ স্বপ্নে যা যা দেখেছিলেন, তখন সেই সব কথা তার মনে পড়ে গেল। তিনি তাদের বললেন, তোমরা তো গুপ্তচরের দল। আসলে এই দেশের দুর্বলতা কোথায় তা তোমরা জেনে নিতে এসেছ। উত্তরে তারা বললেন, না হুজুর, আপনার এই দাসেরা খাদ্য কেনার জন্য এসেছে। আমরা সবাই একই পিতার সন্তান, সৎ মানুষ আমরা। আপনার এই দাসেরা মোটেই গুপ্তচর নয়। কিন্তু তিনি বললেন, না না, এই দেশের দুর্বলতা কোথায় তোমরা তাই জেনে নিতে এসেছ। তারা উত্তর দিলেন, আপনার এই দাসেরা আগে মোট 12 ভাই ছিলেন, সবাই কানান দেশের একই মানুষের সন্তান। আমাদের সবচেয়ে ছোট ভাইটি এখন বাবার কাছেই রয়েছে, আর একজন আর বেঁচে নেই। কিন্তু যোসেফ তখন বললেন, আমি তোমাদের যা বলছি তোমরা তো তাই, গুপ্তচর তোমরা। শোনো, তোমাদের এখন যাচাই করা হবে এইভাবে। ফারাওয়ের অস্তিত্বর দিব্যি দিয়ে বলছি আমি, তোমাদের ওই ছোট ভাই এখানে না এলে তোমরা এখান থেকে চলে যেতে পারবে না। তোমরা বরং তোমাদের একজনকে দেশে পাঠিয়ে দাও, সে তোমাদের ভাইকে নিয়ে আসুক। ততক্ষণে সবাই এখানে আটকে থাকবে। এইভাবে তোমাদের কথা যাচাই করে নেওয়া হবে, দেখা হবে তোমরা সত্য বলছো কিনা। তোমরা রাজি না হলে ফারাওর অস্তিত্বের দিব্যি দিয়েই বলছি, প্রমাণিত হবে তোমরা সত্যি গুপ্তচর। এরপর তিনি 3 দিন ধরে তাদের নজরবন্দি করে রাখলেন। তৃতীয় দিনে যোসেফ তাদের বললেন, আমি এখন যা করতে বলছি তোমরা বরং তাই করো, তাহলে প্রাণে বাঁচবে তোমরা, কেননা আমি একজন ঈশ্বরভীরু মানুষ। তোমরা যদি সত্যি সৎ মানুষ হও, তাহলে তোমাদের এক ভাই এখন তোমরা যেখানে নজরবন্দি হয়ে আছো সেইখানেই অটক থাকুক। বাকি সবাই ফিরে যাক, সঙ্গে ঘরের লোকেদের খিদে মেটানোর জন্য খাদ্যশস্য নিয়ে যাক। পরে কিন্তু তোমাদের সবচেয়ে ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসতে হবে, তাহলে তোমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে, আর তোমাদের মরতেও হবে না। তারা তাই করতে রাজি হলেন। তারা নিজেদের মধ্যে তখন বলাবলি করতে লাগলেন, হায় রে, ভাইয়ের প্রতি সেদিন যে অন্যায় করেছিলাম তারই শাস্তি আজ পেতে হচ্ছে। সেদিন সে বারবার করে আমাদের কাছে দয়া ভিক্ষা করছিল, তখন তার মনের এত দুঃখ দেখেও আমরা তার কথায় তো কান দিইনি।
সেই জন্য এত বড় দুঃখ আজ আমাদের উপর নেমে এসেছে। রুবেন তখন বলে উঠলেন, আমি কি তখন তোমাদের বলিনি ছেলেটির প্রতি তোমরা অন্যায় করো না? তোমরা তো আমার কথা কানেই নিলে না। তাই ঈশ্বর আজ আমাদের কাছ থেকে তার প্রাণের হিসাব চেয়ে নিচ্ছেন। তারা অবশ্য জানতেন না যে যোসেফ তাদের সব কথা বুঝতেই পেরেছে, কেননা যোসেফের সঙ্গে তাদের কথাবার্তা দোভাষীর সাহায্যেই হচ্ছিল। যোসেফ তখন একটু আড়ালে গিয়ে কাঁদতে লাগলেন। পরে ফিরে এসে তিনি তাদের আরো কিছু কথা বললেন। তারপর তাদের মধ্যে থেকে শিময়নকে বেছে নিয়ে তিনি তাদের চোখের সামনে তাকে বেঁধে রাখার ব্যবস্থা করলেন। এবার তিনি হুকুম দিলেন, তাদের ঝোলাঝুলিতে যেন শস্য ভরে দেওয়া হয়। প্রত্যেকের শস্যের দাম হিসেবে দেওয়ার উপর যেন প্রত্যেকের বস্তায় আবার রেখে দেওয়া হয়, এবং যাত্রার জন্য যেন তাদের খাবারও দেওয়া হয়। তাদের জন্য সেই মতো ব্যবস্থাই করা হলো। তারা তখন নিজের নিজের গাধার পিঠে খাদ্যশস্যের বোঝা চাপিয়ে সেখান থেকে রওনা হলো। কিন্তু সেদিন রাত কাটানোর জন্য তারা যেখানে থামলেন, সেখানে তাদের একজন তার গাধাকে কিছু খাবার দেওয়ার জন্য তার বস্তাটি খুললেন। তখন তিনি দেখতে পেলেন তার দেওয়া রূপোর বোড়া মুখেই রাখা রয়েছে। তিনি তখন ভাইদের বললেন, আমার রূপো তো ফিরিয়ে দেওয়াই হয়েছে, এই তো আমার বোড়াতে রয়েছে। তারা কেমন যেন দমে গেলেন। তারা ভয়ে কাঁপতে কাঁপতে তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, ঈশ্বর আমাদের এ কি দশা ঘটালেন। তারা যখন কানান দেশে তাদের পিতা জাকবের কাছে এসে পৌঁছালেন, তখন তাদের যা কিছু ঘটেছে তারা তো সবই তাকে জানালেন। তারা বললেন, যিনি ওই দেশের পরিশাসক তিনি রুক্ষভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি অভিযোগ করছেন আমরা নাকি ওই দেশে গুপ্তচরের কাজ করতে গিয়েছি। তখন উত্তরে আমরা বললাম, আমরা সৎ মানুষ, গুপ্তচর নয়। আমরা আগে মোট 12 ভাই ছিলাম, সবাই একই পিতার সন্তান, তবে একজন আর বেঁচে নেই। সবচেয়ে ছোট ভাইটি এখন কানান দেশের বাবার কাছেই রয়েছে। কিন্তু যিনি ওই দেশের পরিশাসক তিনি তখন বললেন, তোমরা সৎ মানুষ কিনা আমি এতেই বুঝতে পারবো। আমার কাছে তোমাদের এক ভাইকে রেখে সঙ্গে ঘরের লোককে খিদে মেটানোর জন্য কিছু শস্য নিয়ে দেশে ফিরে যাও। পরে কিন্তু তোমরা আমার কাছে তোমাদের ওই সবচেয়ে ছোট ভাইটিকে অবশ্যই নিয়ে এসো। এতেই আমি বুঝতে পারবো সত্যি তোমরা গুপ্তচর নও, তোমরা সৎ মানুষ। তখনই আমি তোমাদের ভাইকে তোমাদের কাছে ফিরিয়ে দেব, আর তোমরা ইচ্ছে মতো এই দেশে চলাফেরার অধিকার পাবে। এবার তাদের বস্তা খালি করতে গিয়ে তারা দেখতে পেলেন প্রত্যেকের বস্তায় রয়েছে নিজের রূপোর থলিটি। নিজেদের রূপোর থলি দেখে তারা তো বটে, তাদের বাবাও ঘাবড়ে গেলেন। তাদের পিতা জাকব তখন বললেন, তোমাদের জন্য আমার তো পুত্রহারা পিতা দশাই হতে চলেছে। যোসেফ তো নয়, শিময়ন তো নয়, আর এখন তোমরা কিনা বেঞ্জামিনকেও নিয়ে যেতে চাইছ। যত আঘাত শেষে আমার উপরেই নেমে আসছে। রুবেন তখন পিতাকে বললেন, আমি যদি বেঞ্জামিনকে আপনার কাছে ফিরিয়ে না আনি, তাহলে আপনি 2 ছেলেকে প্রাণে মেরে ফেলতে পারবেন। আপনি বরং ওকে আমার হাতে সঁপে দিন, আমি ওকে আপনার কাছে ফিরিয়ে আনবই। কিন্তু যাকব উত্তর দিলেন, না, আমার ওই ছেলেটি তোমাদের সঙ্গে কিছুতেই যাবে না। ওর সহোদর ভাই তো মারা গেছে, এখন ওই তো শুধু বেঁচে আছে। যেখানে তোমরা যাবে সেখানে যাওয়ার পথে ওর যদি কোনো বিপদ ঘটে, তাহলে তোমাদের জন্য আমার এই পাকা চুলের বয়সে আমাকে শেষে দুঃখের ভারে অধলোকে নামতে হবে। কিন্তু দেশে তখন তো দুর্ভিক্ষের তীব্র প্রকোপ।
তারা যখন মিশর থেকে আনা শস্য খেয়ে শেষ করে ফেললেন, তাদের পিতা তখন তাদের বললেন, তোমরা আবার মিশরে গিয়ে আমাদের জন্য কিছু খাদ্যশস্য কিনে আনো। জুদা উত্তর দিলেন, ওই লোকটি তো দৃঢ়ভাবে আমাদের বলে দিয়েছেন, তোমাদের ওই ভাইটি সঙ্গে না থাকলে তোমরা কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারবে না। আপনি যদি আমাদের ওই ভাইকে আমাদের সঙ্গে যেতে দেন, তাহলে আমরা অবশ্যই ওখানে যাব আর আপনার জন্য ওখান থেকে খাদ্যশস্য কিনে আনব। কিন্তু ওকে যদি আপনি যেতে না দেন, তাহলে আমরা ওখানে যাব না, কেননা লোকটি তো বলেই দিয়েছেন, তোমাদের ওই ভাইটি সঙ্গে না থাকলে তোমরা কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারবে না। ইসরায়েল তখন বললেন, তোমাদের যে আর একটি ভাই আছে, সে কথা ওই লোকটিকে জানিয়ে আমাকে অমনভাবে বিপদে ফেলার কি দরকার? তারা উত্তর দিলেন, ওই লোকটি তো আমাদের সম্বন্ধে এবং আমাদের পরিবার পরিজনদের সম্বন্ধে প্রশ্নের পর প্রশ্ন করছিলেন। যেমন তিনি জিজ্ঞাসা করছিলেন, তোমাদের পিতা কি এখনো বেঁচে আছেন? তোমাদের কি আর কোনো ভাই আছে? আমরা তো তার ওই সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম। কি করে জানবো তিনি আমাদের ভাইটিকে ওখানে নিয়ে যেতে বলবেন? জুদা এবার পিতা ইসরায়েলকে বললেন, ছেলেটিকে আমার সঙ্গে যেতে দিন না, আমরা বরং রওনা হয়ে যাই। তাহলে আপনি, আমরা, আমাদের ছেলে মেয়েরা, আমরা সবাই প্রাণে বেঁচে থাকতে পারবো, আমাদের মরতে হবে না। আমি নিজেই ছেলেটির জামিন হয়ে রইলাম, ওর জন্য আমি আপনার কাছে দায়বদ্ধ রইলাম। আপনি যদি ওকে আমার কাছে ফিরিয়ে না আনি, ওকে যদি এখানে আপনার সামনে এনে আবার উপস্থিত না করি, তাহলে আমি আপনার কাছে চিরদিনের মতো অপরাধী হয়ে থাকব। আমরা যদি এইভাবে এত দেরি না করতাম, তাহলে এর মধ্যে আমরা তো দুবার এখানে ফিরে আসতে পারতাম। তাদের পিতা ইসরায়েল তখন বললেন, এছাড়া আর যদি কোনো উপায় না থাকে, তাহলে এক কাজ করো, তোমাদের ঝোলাঝুলিতে এই দেশের বাছাই করা কিছু জিনিস নিয়ে যাও, কিছু সুরভি মলম, কিছু ধনু, দামি গন্ধ নির্যাস এবং কিছু পেস্তা আর বাদাম। ওই সব তোমরা ওখানে নিয়ে গিয়ে ওই লোকটিকে উপহার দেবে। তাছাড়া এবার দ্বিগুণ রূপই সঙ্গে নিয়ে যাও, যে রূপো সেদিন তোমাদের বোড়াগুলোর মুখে আবার রেখে দেওয়া হয়েছিল, তা তো ওখানে আবার নিয়ে যেতেই হবে। হয়তো ভুল করেই তা ফেরত দেওয়া হয়েছিল। এবার ভাইকে সঙ্গে নিয়ে যাও, ওই লোকটির কাছে ফিরে যেতে আর দেরি করো না। সর্বশক্তিমান ঈশ্বর করুন ওই লোকটি যেন তোমাদের প্রতি সদয় হন, তিনি যেন তোমাদের ওই অন্য ভাইটিকে আর সেই সঙ্গে বেঞ্জামিনকেও তোমাদের সঙ্গে ফিরে আসতে দেন। আর আমাকে যদি পুত্রহারা হতেই হয়, না হয় পুত্রহারাই হব আমি। তারা তখন সেই সব উপহার, দ্বিগুণ রূপো আর বেঞ্জামিনকে সঙ্গে নিয়ে রওনা হলেন। মিশরে পৌঁছে তারা যোসেফের সামনে এসে হাজির হলেন। যোসেফ তখন দেখতে পেলেন তাদের সঙ্গে বেঞ্জামিনও রয়েছে। তখন তিনি নিজের বাসভবনের অধ্যক্ষকে নির্দেশ দিলেন, বাড়ির ভিতরে ওদের নিয়ে যাও আর একটি পশু কেটে তার মাংস রান্না করার ব্যবস্থা করো, কেননা ওরা দুপুরে আমার সঙ্গেই খাবে। অধ্যক্ষ যোসেফের কথা মতো কাজ করলেন। ভাইদের তিনি যোসেফের বাসভবনের ভিতরে নিয়ে গেলেন। তারা যখন দেখলেন তাদের নিয়ে যাওয়া হচ্ছে যোসেফের বাসভবনের ভিতরে, তখন তারা তো ভয় পেয়ে গেলেন। তারা ভাবলেন, আগের বার আমাদের বোড়াগুলোর মধ্যে ওই যে রূপো আবার রেখে দেওয়া হয়েছিল, নিশ্চয় তারই জন্য আমাদের এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এবার যদি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে ওরা, আমাদের ওপর চড়াও হয়ে ওরা আমাদের
গাধাগুলোকে কেড়ে নিয়ে আমাদের কৃতদাস বানিয়ে ছাড়বে। তখন যোসেফের বাসভবনের অধ্যক্ষের কাছে গিয়ে তারা সেখানে বাসভবনের ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, দয়া করে শুনুন হুজুর, আমরা আগে একবার খাদ্য কেনার জন্য এসেছিলাম। ফেরার পথে কিন্তু আমরা যেখানে রাত কাটাবো সেখানে এসে আমাদের বোড়াগুলো খুলে ফেললাম। তখন দেখতে পেলাম আমাদের প্রত্যেকের দেওয়া রূপো, একজনের রূপো তাদের নিজের নিজের বোড়ার মুখে রাখা রয়েছে। তাই আমরা তো আবার সঙ্গে নিয়ে এসেছি। তাছাড়া আরও খাদ্য কেনার জন্য আমরা আরও রূপো সঙ্গে এনেছি। সেদিন কি আমাদের বোড়াগুলোর মধ্যে আমাদের দেওয়া রূপো ওইভাবে রেখে দিয়েছিল তা আমরা জানি না। লোকটিকে তারা উত্তর দিলেন, আপনারা নিশ্চিত থাকুন, ভয়ের কিছু নেই। নিশ্চয় আপনাদের ঈশ্বর, আপনাদের পিতা ঈশ্বর নিজে আপনাদের সাহায্য করার জন্য আপনাদের বোড়াগুলোর মধ্যে ওই অর্থ রেখে দিয়েছিলেন। আমি তো আপনাদের দেওয়া রূপো পেয়েছিলাম। এবার তিনি তাদের কাছে শিময়নকে নিয়ে এলেন। যোসেফের বাসভবনের ভেতরে তাদের নিয়ে যাবার পর তাদের হাত পা ধোবার জন্য জল দিলেন এবং তাদের গাধাগুলোর জন্য খাবারের ব্যবস্থাও করলেন। তারা তখন তাদের যত উপহার সাজিয়ে দুপুরবেলায় যোসেফ কখন আসবেন তার অপেক্ষায় রইলেন। তারা তো জানতে পেরেছিলেন তাদের দুপুরে খাওয়া সেখানেই সারা হবে। যোসেফ যখন নিজের বাসভবনে এলেন তখন তারা সেখানে আনা তাদের যত উপহার তার কাছে নিবেদন করলেন। তারপর তার সামনে মাটিতে উপর হয়ে প্রণাম করলেন। তিনি তাদের কুশল জিজ্ঞাসা করলেন। তারপর বললেন, তোমাদের যে বৃদ্ধ পিতার কথা তোমরা সেদিন বলেছিলে, তিনি ভালো আছেন তো, জীবিত আছেন তো? তারা উত্তর দিলেন, আপনার দাস আমাদের পিতা ভালোই আছেন, জীবিতই আছেন। তারপর মাথা নুইয়ে তারা শ্রদ্ধা জানালেন। যোসেফ তখন তাদের চারিদিকে একবার চেয়ে নিয়ে সেখানে তার ভাই, নিজের মায়ের পেটের ভাই বেঞ্জামিনকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের যে সবচেয়ে ছোট ভাইটি তার কথা তোমরা বলেছিলে, ও কি সেই ভাইটি? তারপর তিনি বললেন, ঈশ্বর তোমার প্রতি সদয় হন বাবা। কিন্তু নিজের সেই ভাইটিকে দেখে তার মনটা আবেগে ভরে উঠল, তার জল আসছিল চোখে। তিনি তাড়াতাড়ি ভেতরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি কেঁদে ফেললেন। তারপর চোখ মুখ ধুয়ে তিনি আবার ফিরে এলেন। নিজেকে সামলে নিয়ে তিনি হুকুম দিলেন, এবার খাবার পরিবেশন করা হোক। তাকে আলাদাভাবে খাবার পরিবেশন করা হলো, তার ভাইদেরও আলাদাভাবে, এবং যে মিশরীয়রা তার সঙ্গে খেতে বসেছিল তাদেরও আলাদাভাবে, কেননা মিশরীয়রা হিব্রুদের সঙ্গে এক পঙ্ক্তিতে বসে খাওয়া দাওয়া করতে পারে না। মিশরীয়দের দৃষ্টিতে তা করাটা গৃহীত কাজ। তারা সামনাসামনি তাদের বসার আসন পাতা হয়েছিল। তাদের বয়সের তারতম্য অনুসারে জ্যেষ্ঠ থেকে শুরু করে কনিষ্ঠ পর্যন্ত। তা দেখে তারা তো অবাক হয়ে তার মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। যোসেফের সামনে রাখা খাবারের কিছু ভাগ তাদের প্রত্যেকের পাতে দেওয়া হলো, কিন্তু বেঞ্জামিনকে দেওয়া হলো 5 গুণ বেশি। সেখানে যোসেফের সঙ্গে বসে বসে তারা প্রাণ ভরে সুরা পান করলেন। শ্যামসঙ্গীত 27। ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ, কার ভয়ে হব ভীত? ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর, কার ত্রাসে হব ত্রস্ত? দুর্জনেরা আমার দিকে যখন এগিয়ে আসে, আমাকে গ্রাস করবে বলেই যখন এগিয়ে আসে, তখন তারাই আমার প্রতিপক্ষ, ওই শত্রুরাই। পথে বাধা পায়, ভুলুণ্ঠিত হয়। আমার সামনে দাঁড়ায় যদি সজ্জিত সেনাদল, আমার হৃদয় তবুও হবে না ভীত।
আমার বিরুদ্ধে যুদ্ধ যদি বাঁধে, তবুও থাকব বিশ্বাসে অবিচল। ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি, শুধু একটি মাত্র চাওয়া, আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে এই জীবনে সমস্ত দিন ধরে, যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ, তার নিত্য অন্বেষী হয়েই যেন আসতে পারি তার এই মন্দিরে। তিনি তো আমায় আপন আবাসে রাখবেন নিরাপদে, সংকটে দুর্দিনে আমাকে লুকিয়ে রাখবেন তিনি আপন শিবিরে, সুগোপন আশ্রয়ে তুলে রাখবেন একটি শৈল শিখরে। শত্রু যারা রয়েছে চতুর্দিকে, এখন তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমি ভগবানের শিবিরে জয়রব তুলে। করব এবার যজ্ঞ নিবেদন, ভগবানকে গান শোনাবো আমি, শোনাবো সামগান। শোনো ভগবান, আমি যে ডাকি তোমায়, ওগো দয়া করো, দাও সাড়া। আহা, তোমার বিষয়ে বলেছে আমার প্রাণ, করো তুমি তার শ্রীমুখ অন্বেষণ। আমি এখন তোমার শ্রীমুখ খুঁজে ফিরি ভগবান, তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ক্রুদ্ধ হয়ে এই সেবককে ফিরিয়ে দিও না। তুমিই ওগো, তুমিই আমার সহায়, আমায় তুমি ঠেলে দিও না কো দূরে, আমায় ছেড়ে চলে যেও না কো তুমি। হে আমার ত্রাতা, হে আমার ঈশ্বর, আমার পিতা, আমার মাতা, আমায় ছেড়ে যদি বা চলে যান, জানি ভগবান আমাকে সাদরে আশ্রয় দেবেন। ওগো ভগবান, দাও, বলে দাও কোথায় তোমার পথ, আমায় নিত্যচালিত করো সহজ সরল পথে। দেখো, ওত পেতে বসে আছে ওই আমার শত্রু দল, আমাকে এখন সঁপে দিও না গো। ওগো প্রতিপক্ষের মনোবাসনার হাতে, ওই তো সামনে দাঁড়িয়ে রয়েছে মিথ্যা সাক্ষী যত, ওরা তো শুধুই হিংসা ছড়ায় নিঃশ্বাসে নিঃশ্বাসে। ভগবান, আহা কত মঙ্গলময়, জানি জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে, হ্যাঁ ভগবানেরই পথ চেয়ে থাকো। মথিরচিত মঙ্গল সমাচার, 15 অধ্যায় 1 থেকে 20 পদ। এরপর একদিন জেরুসালেমের কয়েকজন ফরিসি ও শাস্ত্রী যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আচ্ছা, আপনার শিষ্যেরা প্রাচীনদের প্রবর্তিত নিয়মনীতি অমান্য করেন কেন? কই, খেতে বসবার আগে ওরা তো হাত ধুয়ে নেন না। উত্তরে যিশু বললেন, আর আপনারাই বা কেন প্রাচীনদের প্রবর্তিত আপনাদের ওইসব নিয়মনীতির খাতিরে পরমেশ্বরের আদেশ অমান্য করেন? পরমেশ্বর তো বলেইছেন, পিতামাতাকে তুমি সম্মান করবে। তাছাড়া একথাও বলেছেন, নিজের পিতা বা মাতাকে যে লোক অভিশাপ দেয়, মৃত্যুই তার প্রাপ্য শাস্তি। অথচ আপনারা কিনা বলে থাকেন, যে লোক নিজের পিতা বা মাতাকে বলে, আমার যা কিছু তোমার সাহায্যে লাগতে পারত, তার সবই তো আমি ঈশ্বরকে নিবেদন করেছি, সেই লোকের নাকি নিজের পিতা বা মাতার প্রতি ওই ধরনের কোনো কর্তব্যই আর থাকে না। এইভাবেই তো আপনাদের ওই সব নিয়মনীতির খাতিরে আপনারা পরমেশ্বরের আদেশবাণীকে ব্যর্থই করে দিয়েছেন। কি ভণ্ড আপনারা! আপনাদের সম্বন্ধে ঈশাইয়া ঠিকই ভবিষ্যদ্বাণী করে গেছেন। তিনি তো বলেই গেছেন, এ জাতি শুধু মুখেই আমাকে সম্মান দেখায়, তাদের হৃদয়ে কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে। তারা বৃথাই আমার পূজা করে। তারা যে ধর্মশিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষেরই তৈরি বিধি নিয়ম। যিশু এবার সেখানে উপস্থিত লোকদের কাছে ডেকে বললেন, আমি যা বলছি তোমরা তা শোনো আর বুঝে নাও। মুখের মধ্যে যা প্রবেশ করে তাই যে মানুষকে অশুচি করে তা নয়, বরং মুখ থেকে যা বেরিয়ে আসে
তাই মানুষকে অশুচি করে তোলে। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এসে বললেন, আপনি কি জানেন, আপনি যা বলেছেন ফরিসিরা তা খুবই আপত্তিকর বলে মনে করেছেন। যিশু উত্তর দিলেন, আমার সর্বনিবাসী পিতা যে গাছটি পোতেননি তা তো উপরে ফেলা হবেই। ওদের কথা ছেড়েই দাও, ওরা তো অন্ধ, আবার অন্ধকেই কিনা পথ দেখাচ্ছেন। আর অন্ধই যদি অন্ধকে পথ দেখায় তাহলে তো দুজনেই গর্তে পড়ে যাবে। পিতর তখন তাকে বললেন, আপনি আগের ওই উপমাটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যিশু বললেন, তোমাদেরও কি তাহলে এখনো বুদ্ধি হলো না? তোমরা কি বুঝতে পারছো না? মুখের মধ্যে যা কিছু প্রবেশ করে তা চলে যায় পেটেরই মধ্যে, আর সেখান থেকে শেষ পর্যন্ত মল গর্তে। কিন্তু মুখ থেকে যা কিছু বেরিয়ে আসে তা তো অন্তর থেকেই আসে, আর ওই যা কিছুই তো মানুষকে অশুচি করে তোলে। মানুষের অন্তর থেকেই তো বেরিয়ে আসে এমন সব মন্দ অভিপ্রায়, যার ফলে ঘটে নরহত্যা, ব্যভিচার, অবৈধ সংসর্গ, চুরি, মিথ্যা সাক্ষ্য, পরনিন্দা। এইসব কিছুই তো মানুষকে অশুচি করে তোলে। কিন্তু হাত না ধুয়ে খাবার খাওয়া তা তো কখনো মানুষকে অশুচি করে না।